সকলকে গুড মর্নিং। এখন আর নেই, এখন গুড আফটারনুন হয়ে গেছে। যাই হোক, জানিয়ে আজকের ভ্লগটা এখান থেকে স্টার্ট করছি। এতক্ষণ এডিট করছিলাম, যে আগের কালকে যে বললাম যে এডিট করবো, যাই হোক এডিট করছিলাম, এডিট দেখালাম না, কারণ একই জিনিস কি আর দেখাবো। যাই হোক, মা তো বাড়িতে নেই, এখন আমি খেতে বসবো। ডাইরেক্ট খাওয়ার টাইম থেকে শুরু করছি, এখন বাজে 3:30। এখন আমি খেতে বসবো। আর রোজি বোধহয় কিছু একটা পেয়েছে বা কোনো কিছুর একটা গন্ধ পেয়েছে, সেটা টিকটিকি হতে পারে বা ইঁদুর হতে পারে। ও খুব ছটফট করছে, দেখো রোজি। ফ্ল্যাশ অন হয়ে যায় কেন? কী আছে? কী হলো? কী দেখছো তুমি? তোমার রেড আই হয়ে গেছে জানো। বাইরে কি করতে যাও তুমি? বাইরে যাওয়ার তো দরকার নেই এখন। যাও, তুমি ঘরে যাও, ঘরে চলে যাও। খেতে বসি। খাবার তো মা করে দিয়ে গেছে, আজকের রান্নাটা করা আছে, কালকে থেকে আমি আমার খাবারটা বানিয়ে নেব 2 বেলার। তো এই বিছানার সেই কী বলে এগুলোকে, ওই চাদরের সেই উল টাইপের যেগুলো হয় ওইসব। যাই হোক, খেতে বসি। খেতে বসে খাবার আর কি দেখবে, খাবার একই খাবার। খেতে বসি তো, যাই হোক দেখাচ্ছি। এই হচ্ছে খাবার, একই খাবার, আর আলাদা করে বলার কিছুই নেই। যাই হোক, খাবারটা খাই, খেয়ে নিই, তারপরে আবার একটু মেশিনেই বসবো। কিছু কাজ রয়েছে, সেগুলো একটু কমপ্লিট করতে হবে, দেন তো সন্ধ্যাবেলা বেরোবো। এই যে আমি খেতে বসলাম, এই দেখো আমার এখানে পাশে এসে বসলো। আমি যখন এডিট করতে টেবিলে বসি, আমার চেয়ারের তলায় গিয়ে বসে থাকে। এখন খেতে বসেছে, এখন এই চেয়ারের তলায়। অলওয়েজ, সবসময় এই রোজই আমার সাথে সাথে থাকে। যাই হোক, খেয়ে নিই। আজকে তো অনেকটা দেরি হয়ে গেছে ব্লগটা স্টার্ট করতে, আর আজকে আমি সারাদিন ঘরেই কাজ করছিলাম, বাইরে যাইনি, তাই আলাদা করে কিছু দেখানোর হয়নি। যাই হোক, সন্ধ্যাবেলা বেরোবো, বেরিয়ে দেখাবো। তো খাই, তারপরে আসছি। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। আমি রেডি হয়ে গেছি, ডিমটা সেদ্ধ হচ্ছে, ডিমটা সেদ্ধ হয়ে গেলে খেয়ে বেরোবো। একটু বাইরে যাব, দেন রাতে তো জিমে যেতেই হবে। যাই হোক, দাঁড়াও দেখাই, ডিমটা সেদ্ধ হচ্ছে। যে ডিম সেদ্ধ হচ্ছে, হয়েই গেছে। এবারই এটাকে বন্ধ করে দেন এটাকে আবার খোসাটা ছাড়াতে হবে। আমাদের দুটোকে খেতে দিয়েছি, বিস্কুট দিয়েছি। ওরা সকালবেলাটা আর সন্ধ্যাবেলাটা বিস্কুট খায়, আর অন্য কিছু থাকলে কখনো কখনো পেডিগ্রি খায়। খাচ্ছে এখন। গাড়িটা স্টার্ট দিলাম, আর ডিম সিদ্ধ হয়ে গেছে। এবারে ডিমটা ছাড়াবো, দেন খাবো। যাই হোক, এবার আবার বেরোনোর পরে ভিডিও করছি, ঠিক আছে? বেরোই বাইরে, দেখি কোথায় যাই, তারপর ভিডিও করছি। এখানে আমাদের ফটো সেশন চলছে। এই যে মডেল, মুখটা জ্বলে যাচ্ছে দিক থেকে। আমরা এসেছি আম্রপালিতে। আম্রপালি একটা এরকম আর এক ট্রি হাউস টাইপের ক্যাফে, খুব সুন্দর জায়গাটা। আমার খুব পরিচিত একজন ব্যক্তির ক্যাফে এটা। শিয়াল ডাকছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। ওই গ্রিন টি অর্ডার করেছি। গ্রিন টি তো পাওয়া যাবে না, সরি। ওরা অর্ডার করেছে চাটা, ভুলে গেছিলাম গ্রিন টি অর্ডার করেছি, পাওয়া যাচ্ছে না। যাই হোক, ওরা হয়তো চাটা খাবে। বসবো একটু পরে, যাবো আর কি, ছাদের দিকে যাব। ওকে, তো আসছি পরে। অর্ডার করেছি, এটা কি বললো, এটা মাশরুমের কি? এটা হচ্ছে সল্ট পেপার। আমার থেকে তার আচ্ছা, এটা হচ্ছে কি মাশরুম সল্ট পেপার না মাশরুম সল্ট পেপার, না মাশরুম পেপার সল্ট। হ্যাঁ, যাই হোক। আর এটা হচ্ছে হয়ে গেছে, না না ঠিক আছে ঠিক আছে। না 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 প্লিজ না প্লিজ না প্লিজ। আচ্ছা আচ্ছা, প্রথম থেকে। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে কি ড্রাই মাশরুম পেপার সল্ট। আচ্ছা, ব্যাঙের ছাতা ভাজা। আর এটা হচ্ছে কফি। কফি আমি নিয়ে নিই, ওরা নেবে, যেহেতু এতে সুগার দেওয়া রয়েছে। আর আমি এখান থেকে খাবো। মাশরুম শুনেছি হেলদি। যাই হোক, তুমি কিছু বলতে চাও? একটু ছবিগুলো বল, কেমন লাগলো? ছবিগুলো রাহুল সত্যি খুব সুন্দর এডিট করেছে, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আসলে আমার মুখটাই তো ভালো না।
সেজন্য আমার নিজের মুখের এই ডার্ক স্পটগুলো এইগুলো মানে একটু স্কিন কেয়ার কর যাতে এইগুলো রিমুভ হয়, কারণ Skin care- এইগুলো রিমুভ করতে গিয়ে না আমার অনেক সময় লেগেছে। স্কিন কেয়ার করবো, কিন্তু আসলে আমার তোর এমনি স্কিন কিন্তু প্লেন, মানে তোর ফটোজেনিক ফেস, তোর দেখতে ভালো লাগছে, ভিডিও করছে এখন স্টিল নাও দেখতে ভালো লাগছে, কিন্তু ওই ডার্ক স্পটগুলো খুব ভালো কিন্তু লাগছে। ব্যাপারটা হচ্ছে স্কিন কেয়ার তারাই করে যাদের গার্লফ্রেন্ড থাকে। আমি ওই সব কোনো কথা না, তুমি স্কিন কেয়ার করো, তোমাকে দেখতে হ্যাঁ নিজেকে ভালোবাসো, তোমার গার্লফ্রেন্ড এমনি হয়ে যাবে, ওইসব কোনো কথা না। তুমি দেখতে এইসব ভুল। যথেষ্ট সুন্দর, ঠিক আছে? এসব নিজেকে না বাদ বলো, দিয়ে গার্লফ্রেন্ডের আবার কি আছে। ঠিক আছে। এটা আমরা খাই, ঠান্ডা হয়ে যাবে, হ্যাঁ। এটা নাহলে ঠান্ডা হয়ে যাবে। আমরা বাড়িতে আসলাম জাস্ট, এবারে চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপরে আগে রোজি আর সুজিকে খেতে দেবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 12টা বাজে, ডট 12টা বাজে। তো রোজি সুজিকে আগে খেতে দেবো, দেন আমি স্নান করতে যাব, তারপরে বেরিয়ে আমি খাবো। তো ডাইরেক্ট খাওয়ার সময় দেখাচ্ছি, খাওয়ার একই, ওই কালকেই মা করে দিয়ে গেছিলো, ওটাই খাবো। কালকে থেকে হয়তো আমাকে করে নিতে হবে আমার খাবারটা। যাই হোক, তো আসছি পরে। আমার ডাল সেদ্ধ গরম হচ্ছে। এই ফ্ল্যাশটা কেন অটোমেটিক অন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না, আমি অফ করছি তারপরেও অন হয়ে যাচ্ছে। ফ্ল্যাশ দিলে কেমন একটা আননেসেসারি লাইট মনে হয় আমার, মানে মোবাইল ফ্ল্যাশ, ফটো ফ্ল্যাশ বা মানে ক্যামেরা ফ্ল্যাশ হলে আলাদা ব্যাপার। ডাল সেদ্ধটা গরম হচ্ছে, গরম হয়ে গেলে খাবো এবারে। ইউটিউবে একটা রিল আপলোড করেছি, একটা শর্টস আপলোড করেছি। তোমরা এই ভিডিওটা যতক্ষণে পাবে ততক্ষণে হয়তো ওই ভিডিওটা বা রিলটা অনেকেই দেখে ফেলবে। যাই হোক, বাড়িতে অনেক বোঝাতে হলো, অনেক অনেক রকমভাবে বোঝাতে হলো, তারপরে পারমিশন পেলাম। তবে আর ফিউচারে মনে হয় না এরকম টাইপের রিলের পাবো। অভিনয়ের ক্ষেত্রে বিষয়টা আলাদা, এটা তো আর অভিনয়, এটাও অভিনয় ছিল এক ধরনের, কিন্তু তাও মানে কোনো সিরিজ বা ফিল্ম হলে ওটা আলাদা ব্যাপার, ওই অভিনয়টা আলাদা ব্যাপার। যাই হোক, আমার ডাল গরম হয়ে গেছে। ডাল সেদ্ধ আর রুটি, রোজকারের একই খাওয়া, এক্সট্রা কিছু নেই। কালকে আমি একটু বানাবো, কালকে ভেবেছি একটু আলুর তরকারি বানাবো মাখা মাখা করে। যাই হোক, কালকে ভেবেছি আলুর তরকারি দিয়ে রুটি খাবো, রুটি তো খাবোই। আর দুপুরবেলা ভেবেছি ওই চিকেন সতে, ওই আর ভালো লাগছে না, ওই একই ছাতার মাথার ডিশ। কালকে ভেবেছি চিকেনেরই কিছু একটা যদি করা যায়, মানে কিছু একটা, মানে রিচ না, হেলদি, দেখবো ইউটিউবে যদি করে হেলদি রেসিপি যদি করে পছন্দ হয়, আর সেই সব কিছুর সরঞ্জাম যদি বাড়িতে মজুদ থাকে তাহলে বানাবো। যদি একটা দুটো ছোটো জিনিস আনার হয় তাহলে দেখবো মানে বাইরে যাব। কালকে সারাদিনই বাড়িতেই কাটবে আমার বেশিরভাগ সময় মনে হয়, কারণ বাড়িতে কালকে অনেক কাজ রয়েছে। রাতের খাবারটাও আমি বানিয়ে রেখে দিয়ে যাবো, কারণ এই রাত্রেবেলা বাড়িতে এসে খাবার বানিয়ে খাওয়া তো সম্ভব নয়, খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে। যাই হোক, খেয়ে নিই খাবারটা, তারপরে রাতে আর হয়তো ভিডিও করা হবে না, আবার সকালবেলা একটুখানি করে ক্লোজ করে দেবো, ঠিক আছে? তো টাটা। তো গুড মর্নিং সকলকে। কালকের ভিডিওটা ছাড়াতে এখনও পর্যন্ত খুব ভালো এঙ্গেজমেন্ট পাচ্ছি, আশা করছি আরেকটু পাবো। দেখা যাক কী হয়। আমি উঠলাম একটু আগে, এখন আমাকে খাবার বানাতে হবে। এখনও ভাবিনি কী খাবার বানাবো, একবারে রাতেরটাও করে রাখবো, দুপুরেরটাও করে রাখবো, সকালেও খেতে হবে, সকালেও খিদে পেয়েছে, খাবো, তারপরে এডিট করতে বসবো। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করে দিই, কারণ এরপরে আবার আগামীকালকের ভিডিও স্টার্ট করব। যাই হোক, তো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হবে নতুন ভ্লগ, নতুন সকালের সাথে। আজকের মতন টাটা।